ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আলেম ওলামাদের মা, নবীদের মা, হাফেজে কোরআনদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, খাজা মঈনুদ্দিনের মা, বড় পীরের মা, আপনারা শাহজালাল শাহপরানের মা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মা, সৈয়দ ইসহাকের মা, ফজলুল করিমের মা, আপনারা আল্লাহওয়ালাদের মা, হাফেজ কোরআনের মা, ভালো ভালো আদর্শওয়ালা সন্তানের মা। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে আম্মা জান, নেককার সন্তানের মা হইয়া কবরে রওনা দেন, স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, পিছনের অপরাধের জন্য তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, জবান দিয়া গীবত শিকায়াত করবেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, আর কখনো নবীর তরিকার বাহিরে চলবেন না। আপনার মতোই তো একজন নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো এক নারী নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, বর্তমানে আপনার মতো বহু আল্লাহর বান্দি এখনো ঘরে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, স্বামীর খেদমতের জন্য দোয়া করেন। কোন মহিলা ঘরের মধ্যে বসে যদি নামাজের মুসাল্লায় স্বামীর জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার স্বামী রাত নাই, দিন নাই, ঘুম নাই, আরামে ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য, সন্তানের আরামের জন্য দেশ বিদেশ সফর করে, কত কষ্ট করে, ব্যবসা করে, কত মানুষের বকা, কত মানুষের সাথে তর্কে জড়ায়, শুধু আমাদের আরামের জন্য। ও আল্লাহ, আমরা ঘরের মধ্যে আছি, স্বামীকে হেফাজত করেন, স্বামীর কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, স্বামীর কামাই রুজিকে আমাদেরকেও হায়াতের মধ্যে বরকত দান করেন। কোন মা যদি স্বামীর জন্য এইভাবে দোয়া করে, ওই ঘরটা বেহেশতের বাগান হয়ে যাবে। স্বামী ঘরে আসবে, কাপড় দিয়ে আঁচল দিয়া ঘাম মুছাইয়া দিবেন, এক গ্লাস পানি পান করায় দিবেন, স্বামীর খেদমতে সবাই নিয়োজিত থাকবেন, আল্লাহর রহমতের ঘর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীর খেদমতের বরকতে জান্নাতের দরজা খুলে দিবেন। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আমি কোন প্রাণী বানাই নাই। আল্লাহর মাখলুকাতের মধ্যে একটা সামান্য পিপিলিকা, এই পিপিলিকাটার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষ নিজ হাতে 2 টাকা দামের একটা বেলেট বানায়, ওই বেলেটের কাছেও আমরা মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? আমরা জন্ম লগ্ন থেকে আমাদের সৃষ্টির সূত্রটাই হলো বড় দুর্বল, নাপাক পানি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, আমি শক্ত মাটির থেকে এবং নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম। নাপাক পানিটাকে 40 দিন করে আমি আল্লাহ ফেরেশতারে কাজে লাগাইয়া মায়ের গর্ভে এটাকে নাপাক পানিকে রক্ত, গোশত, হাড্ডি, আবার গোশত দিয়া
সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলাম, এরপরে আমি আল্লাহ এর ভেতরে রূহ দান করলাম। মায়ের গর্ভে তুমি এতটাই দুর্বল, আমি আল্লাহ একটা প্যাকেট করি নাই, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া কাভার করে আটকায় দিলাম, একটু বাতাস ঢুকারও কোনো ছিদ্র রাখি নাই, কারণ অক্সিজেন যদি ঢুকায় দেই তোমার শরীর নষ্ট হয়ে যাবে। যেই আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের রাখলেন বাতাস দিয়া, 1 মিনিটের জন্য যদি নাক আর মুখ বন্ধ করে দেওয়া হয়, চেপে ধরা হয়, মরণপন্ন অবস্থা হয়ে যাবে। অথচ মায়ের গর্ভে দীর্ঘ 6 থেকে 10 মাস পর্যন্ত বিনা বাতাসে অক্সিজেন বিহীন কে আমাদের বাঁচায় রাখলে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের বানাইলেন, যেদিন আমরা দুনিয়াতে আসবো মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা এতটাও দুর্বল, আমার আম্মা জানের এত লজ্জা, এত হায়া, এত শরম। আমার আম্মা জান কারো সামনে হাসতে বড় লজ্জা পায়, উচ্চ কণ্ঠে কথা বলতে লজ্জা পায়, কিন্তু আপনাকে আমাকে প্রসবকালে আম্মা জান এতটাই কষ্টে পড়ে গেলেন, এত কান্নার আওয়াজ মায়ের জবানে আসলো। ওই কান্নার আওয়াজে মায়ের অজান্তে আমার আশেপাশের ঘরের মানুষগুলো পর্যন্ত সজাগ হয়ে গেল, ঘুমাতে পারে নাই। আম্মা জান কান্না করেন আর বলে, আমার মাথার উপরে মনে হয় যেন 7 আসমান বোঝা হয়েছে। বেশ, আমার দাদি, আমার নানি আমার মায়ের কিনারায় সহযোগিতার জন্য বসে গেল। আম্মা জান কান্নার এক পর্যায়ে মনে করলেন আমি মরেই যাব, আর বাঁচবো না। আমার আব্বা জানকে ডেকে বললেন, ও স্বামী, গোপনে একটু আমার কথা শুনবেন। আমার নানি আর দাদিকে বের করে আমার মা আমার আব্বাকে ডাকলেন। বাবার হাত ধরে আম্মা জান গোপনে কান্না শুরু করলেন আর বললেন, ও প্রাণের স্বামী, আপনার ঘরে আমি আসিয়া মনের মতো খেদমত করতে পারি নাই, দয়া করে আমাকে মাফ করে দেন। মনে হয় জানো আমার চিরবিদায়ের কান্না শুরু হয়ে গেল, আমি আর বাঁচবো না, 7 আসমানের বোঝা আমার মাথার উপরে চেপে আছে। আব্বা জান আম্মা জানকে সান্ত্বনার আওয়াজ দিলেন, বিবি ধৈর্য তুমি হারা হয় না, আমিও নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দোয়া করতেছি। এতটা দুর্বল হয়ে গেলেন আমার মা, আমার বাবাও কান্না করেন, আমার মা কান্না করেন, পার্শ্বে যারা সবাই কান্না করে। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় আমি হয়েই গেলাম, আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করাইয়া মাকে ডেকে বললেন, একটা নজর দেখ, ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জানের কান্না বুক ভেসে যায়। অচেতন অবস্থায় হঠাৎ আমার দাদি নানির আওয়াজে চোখ খুলে তাকাইয়া আমার চেহারার দিকে একটা নজর দিয়া মায়ের মনে হয় যেন 7 আসমানের বোঝাটা মুহূর্তে হালকা হয়ে গেল। আমার দাদি নানি বলে, নে কোলে নাও, বাচ্চাটারে দুগ্ধ দাও। মা এখন আস্তে আস্তে কেমন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে কোলে নিলে। কোলের মধ্যে জড়াইয়া মা দুধ দিতেছেন, আমার গাল বেয়ে বেয়ে পড়ে যায়, আমি দুধ পান করতে জানি না, এতটাই দুর্বল। আবার অনেক মা বাচ্চাকে দুধ দেয়, মা বাচ্চা দুধ পায় না, বাবায় দৌড়ায় গেল ডাক্তার, তাড়াতাড়ি আমার স্ত্রীকে ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। এরে আল্লাহর বান্দা, আপনি আমি এতটাই দুর্বল, অথচ একটা বকরির বাচ্চা যখন দুনিয়াতে আসে, নজর করে দেখবেন ওই বাচ্চাটা দুনিয়াতে প্রসব যখন হয়, ওই বকরিটার বাচ্চা দুনিয়াতে আসার সময় কেউ সহযোগিতার জন্য ডানে বামে থাকে না। একটা হাতি বাচ্চা দেয়, একটা গরু বাচ্চা দেয়, এত কষ্ট হয় না,
এত চিৎকারের আওয়াজও কেউ শুনে না। বকরি বাচ্চা দিল, কেউ আওয়াজ পেল না। হাতি বাচ্চা দিল, কেউ আওয়াজ পায় না। একটা গরু বাচ্চা দিল, গাভী বাচ্চা দিল, কেউ টের পেল না। আবার ওই বকরির বাচ্চাটা এতটাই সবল, জমিনের মধ্যে আসিয়া চার পায়ে বাচ্চাটা দাঁড়ায় গেল। অথচ আপনি আমি এতটাই দুর্বল, দাঁড়াতে পারি না, বসতে পারি না, পার্শ্ব পরিবর্তন করতে পারি না, কান্না ছাড়া কোনো আওয়াজ নাই। কে আমার মা চিনি না, কে আমার বাবা চিনি না, আমি এতটাই দুর্বল। বিছানায় পায়খানা প্রস্রাব করে দিলাম। বকরির বাচ্চাটা দুনিয়াতে জন্ম নেওয়ার পর সাথে সাথে কাউকে দেখায় দিতে হয় না। ক্ষুধা লাগছে, দুধ কোথায়, বাচ্চা নিজে খুঁজিয়া মায়ের ওলানে মুখ লাগায় দেয়। বাচ্চা যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, বাচ্চা কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হয় না। আল্লাহ এমন ভাবে ওকে বানাইলেন, বাচ্চাটা নিজের মাথার অগ্রভাগের শক্ত জায়গা দিয়ে মায়ের ওলানে জোরে জোরে বাড়ি দেয়, ধাক্কা দেয়। আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে যায়, নলানটা নরম হয়ে গেল, বাচ্চা মুখ লাগাইলো, দুধ আসলো, পেট ভরে গেল। আল্লাহ বলেন, রে গোলাম দেখ আমি তোরে কতটা দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এত দুর্বল করে বানাইছি, এমন দুর্বল করে আমি আল্লাহ কোনো মানুষ বানাই নাই। তুমি এতটাই দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। খানার বেলায় তুমি দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল, হাঁটার বেলায় তুমি দুর্বল। একটা বিড়াল যেই পরিমাণ হাঁটে, একটা কুকুর যেই পরিমাণ হাঁটতে পারে, ওই পরিমাণ হাঁটতে আমরা মানুষ পারি না। অথচ সমস্ত মাখলুকতের মধ্যে আমরা বড় দামি, শ্রেষ্ঠ। আমাদের থেকে শক্তির বেলায় আমরা বড় দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, আমরা চতুর্মুখী দুর্বল। এক কথায় আমাদের মতো দুর্বল জমিনের মধ্যে আল্লাহর কিছু বানান নাই। এত দুর্বলতার মধ্যে আল্লাহ আবার সম্মান দিলেন সবার উপরে। এত শক্তিশালী বাতাস, আল্লাহ বলে, রে বাতাস আমার দুর্বল বান্দার সাথে শক্তির বাহাদুরি করবি না। জঙ্গলের বাঘ আমার দুর্বল বান্দাদের সাথে শক্তির বাহাদুরি করবা না। গরু আমার দুর্বল বান্দার সাথে শক্তির বাহাদুরি করবা না। কারণ তোরা যতই শক্তিশালী হও না কেন, আমার বান্দা যদিও দুর্বল, তবে মর্যাদা সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ এত দুর্বল করে বানাইয়া আমি আল্লাহ নদীর মধ্যে চলার মতো, স্থলে চলার মতো উত্তম বাহনের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পবিত্র রিজিকের ব্যবস্থা করলাম। এরে বান্দা, আমি আল্লাহ বিশাল শক্তিশালী আসমানটা তোর গোলাম বানায় দিলাম, শক্তিশালী চন্দ্র সূর্য তোমার গোলাম বানায় দিলাম। আমি আল্লাহ বাতাস পানি তোমার গোলাম বানায় দিলাম। এরে বান্দা, যদি আল্লাহ আমাদের সব কিছু গোলাম না বানায় দিতেন, নদীর মধ্যে গিয়া কোনো মানুষ মাছ ধরিয়া ঘরের মধ্যে আনতে পারত না, আর আমরা খেতেও পারতাম না। একটা গাভী যদি আমাদেরকে সম্মান না করত, কোনো মানুষ দুধ দহন করে ঘরে নিয়ে গাভীর দুধ পান করতে পারতাম না। আল্লাহ বলেন, তোমাকে আমি বড় দুর্বল করে বানাইলাম এবং মর্যাদা দিলাম সবার উপরে। এই মর্যাদা যদি ধরিয়া রাখতে চাও, তাহলে আমার সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা খোলা নাই। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে, একটা বাঘের খানা দৈনিক 17 কেজি গোশত। কত কেজি? মোরেলগঞ্জে কোন খাদক আছে একদিনে 17 কেজি মারবেন? বলেন। তাহলে আমরা কতটা দুর্বল। কোহেকাফ একটি পাহাড়, ওই কোহেকাফ পাহাড়ের ভেতরে একটা প্রাণী বসবাস করত, সিমোরগ নাম। কি নাম? সিমোরগ। ওই প্রাণী সিমোরগ কোহেকাফ নামের পর্বতে বসবাস করত।
ওইটার দৈনন্দিন খানা লেখা আছে 40টা মোটা তাজা হাতি। সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, নীলতিমি তিমি মাছ আছে, দেখেন না? এটা বুঝাইতে কষ্ট লাগে। এখন জিওগ্রাফির মাধ্যমে সব মানুষ দেখে, আমাদের থেকে অনেক অভিজ্ঞ। সমুদ্রের ভেতরে মানুষ এখন হোটেল বানায়, বাড়ি বানানোর ফিকির চলে। সমুদ্রের নিচ থেকে আমাদের টানেল তৈরি করেছে সরকার চট্টগ্রামে। এত বড় বড় তিমি মাছ, নীল তিমির প্রতিদিনের খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। কয় কেজি? 1000 কেজি। কয় দিন? কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাআজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রিজিকের মালিক কে? আর কেউ? আল্লাহ যে রিজিকের মালিক কতদিন বলেন? সব সময় অর্ধেক নাকি আরো কম? কথা বলেন। সব সময় পরিপূর্ণ রিজিকের মালিক কে? না কোনো মানুষ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম। মেধার বেলায় দুর্বল, জ্ঞানের বেলায় দুর্বল, ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল। ইলমের বেলায় একে অন্যের প্রতি দুর্বল, আমলের বেলায় একে অন্যের প্রতি দুর্বল। আমার বয়ান করি, চরমনায়ের হুজুর বয়ান করেন, যাদের বয়ানে মানুষের কান্না আসে, জাগায় তওবা করে মুসলমান হয়, আমলওয়ালা হয়, কিন্তু আমার বয়ানে তো কান্না আসে না। তাহলে আমার বয়ানের তুলনায় তার বয়ান সবল, আমার বয়ান দুর্বল। আল্লাহ দুর্বল কেন বানাইছেন জানো? বড়দের সামনে মাথা উঁচু করে অহংকারী হয়ে না যাও। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহ তাআলা বলেন তোমাকে দুর্বল বানায় দিলাম। এখন এই দুর্বল অবস্থায় তুমি যদি জান্নাতের পথে চলতে চাও, তোমার সম্মান নিয়ে যদি বাঁচতে চাও, তুমি দুর্বল অবস্থায় পারবা না। সাহায্য লাগবেই। লাগবে কি লাগবে না? সাহায্য লাগবে। শুধু তুমি ব্যক্তিগত দুর্বল এতটুকুই না, দুনিয়ায় যেই দুনিয়ায় থাইকে তুমি সম্মানের কাজ করবা, নেক আমল করবা, ওই দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। ডাইনে তাকাও গুনাহ, বামে তাকাও গুনাহ। এখন সিনেমা হলের টিকিট লাগে না, পকেটের মধ্যে সিনেমা হল ঢুকাইয়া এরপরে আমরা সিনেমা হল দেখি। এই সিনেমা হল নামের মোবাইল, সারা রাত্র ঘুমাইয়া ঘুমটা বাদ দিয়া মোবাইলের চেহারা দিয়ে তাকাইয়া গুনাহ করে করে সারাটা রাত্র কাটায় দিলাম। মনে হয় জানো এই মোবাইলের গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার কান নাপাক। মোবাইলের দিকে তাকাইলাম গুনাহ, মোবাইলের গানের আওয়াজ কানে আসলো গুনাহ, হাত
দিয়া কারো বিরুদ্ধে লেখলাম গুনাহ, কারো গীবত শিকায়াত শুনলাম কানে গুনাহ, অন্তর দিয়া পরিকল্পনা করলাম অমুকের বিরুদ্ধে লেখবো, অন্তরের গুনাহ। এইভাবে গুনাহ করে করে জীবনটা ধ্বংস করে ফেললাম। এর দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। এই পরিবেশের মধ্যে একা একা চলা যাবে না। আবার পেছনে তিন দল শয়তান আমাকে ধাক্কা দিচ্ছে জাহান্নামে নেওয়ার জন্য। এক শয়তানের নাম নফস শয়তান, আর এক শয়তানের নাম জিন শয়তান, আর এক শয়তানের নাম মানুষ রূপী শয়তান। কোরআনে আছে না নাই? দেখেন কত মারাত্মক। জিন শয়তান এত দুর্বল, আজান দিলে পালায় যায়, কোরআনের আওয়াজ শুনলে পালায়, জিকিরের আওয়াজ পেলে পালায় যায়। আর মদিনার নবীর উম্মতের দল মানুষ শয়তান, আজানও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না, কোরআনের আওয়াজেও পালায় না। এই মানুষ শয়তান থেকে নিজের ঈমান আমল যদি মজবুত করতে চাও, একা একা পারবো না, আমি এমন দুর্বল। এই মানুষ শয়তানের থেকে নিজেকে বাঁচানোর জন্য আর একজন মানুষ বড় বীর দরকার, যেই মানুষ আল্লাহওয়ালা, তাকওয়ার পাওয়ার নিয়ে চলে। যারে বন্ধু বানাইলে এমন বন্ধু বানাবো, এমন আল্লাহওয়ালা আছে, ওরে ব্যাত লইয়া বিদায় পিটানো লাগবে না, বরং আল্লাহওয়ালা এমন ব্যক্তি আছে যাদের চেহারার দিকে তাকাইলেই মানুষ শয়তান তওবা করে ফেলে। বেতের বাড়ি লাগবে না, এমন মানুষ দুনিয়াতে আল্লাহ তৈরি করে দিয়েছেন যাদের চেহারার দিকে তাকাইলেই একটা বেনামাজি কাঁপতে থাকে, একটা ঘুষখোর সুদখোর অপরাধী কাঁপতে থাকে, তার সামনে টুপি ছাড়া কেমনে যায়? আছে না নাই? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक छी जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। এরে নবীর উম্মতের দল, এবার সাহায্য ছাড়া চলার কোনো উপায় কারো আছে? তিন দল শয়তান পিছনে। আমি নিজেই দুর্বল, এলেমে আমলে ইমানে সর্বদিক থেকে, আবার পরিবেশটাও কি নাপাক। এমত অবস্থায় সাহায্য ছাড়া রাস্তায় চলা যাবে? এখন সাহায্য কার থেকে নিব এটাও চিন্তার বিষয়। সাহায্য যার থেকে নিতে হবে, দেখতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, তার থেকে সাহায্য নিব। বলেন কয়টা? এক নাম্বার, যার মধ্যে পেছনে টান নাই। দুই নাম্বার, যার কোনো অভাব নাই। তিন নাম্বার, যার কোনো স্বার্থ নাই। এই তিনটা অভাব যার মধ্যে নাই, তিনটা দুর্বলতা যার মধ্যে নাই, তার কাছে সাহায্য চাইতে দেরি, পাইতে কোনো দেরি নাই। এবার দেখেন দুনিয়াতে পেছনে টান নাই এমন একটা মানুষ আছে, তাল মিলে বইলে যদি জিজ্ঞাসা নাই প্রমাণ কি, তাও দিতে পারবেন না। খুব খেয়াল করেন, দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। আমি সামনে দৌড় দিলাম, ছেলে ডাক দিয়া কয় বাবা কাপড় দাও, টাকা দাও, মাইয়া পেছনে টানে ভাত কাপড় দাও, স্ত্রী টানে ভাত কাপড় দাও, আব্বা আম্মা টানে, চতুর্মুখী টানের ভিতরে চলি, আরো কত প্রতিবেশী, আরো কত আত্মীয় স্বজন শুধু পেছন দিকে টানে, দাও দাও দাও, দিতেই আসি। মাইয়ারে দিলাম, ফোলারে দিলাম, স্ত্রীকে দিলাম, 6 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর। একটু স্বার্থে যখন আঘাত হইল, স্ত্রী বলে স্বামীর ঘরে শান্তি পাইলাম না, সব দিয়া ফকির হয়ে গেলাম। এরপরও কয় দেও দেও, পাই না পাই না, মনের আশা পূরণই হইল না। আর কেমনে হবে? আল্লাহ ছাড়া কেউ। তাহলে পেছনে টান নাই এমন কেউ নাই। দুই নাম্বার, দেখেন তো দুনিয়াতে এমন একটা মানুষ পাবেননি যার কোনো অভাব নাই। কথা কন না কেন? বরং আমি বলি এই জমিনে যার টাকা যত বেশি, তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব লাখ টাকায় সমাধান হবে না।
বরং তুলনামূলক বড় লোকেরা গরিবের কাছে গরিবের তুলনায় অনেক অসহায়। আমি যদি জামায় ময়লা লাগছে, গরিব জামাটা নিজে ধুইয়া নেয়, রাস্তায় রওনা, রিকশায় উঠলো, রিকশার চাক্কা নাই, বৈশা গেল, এইবার গরিব হেঁটে যাবে 10 কিলোমিটার, পারবে না? পারবে। কিন্তু বড় লোক পারবে? পিছনেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না। পাজারু গাড়ি যদি বন্ধ হয়, সামনেও যাওয়ার উপায় নাই। বলবে কি, আমি চালাই, তুই পিছন দিয়ে ধাক্কা দে। পারবো? সোজা রাস্তায় না খালে যাবে? খালে যাবে। শুধু কি তাই, একটা গরিব ঘর মুছে দেয়, বাথরুম পরিষ্কার করে দেয়, বড় লোকের খানা পাকাইয়া দেয়। কারণ চৌধুরী বংশের মেয়ে তো, আগুনের কাছে গেলে সমস্যা, এজন্য কাজের লোক পাকাইয়া দিতে হবে। কেমন সান কপাল যে বউয়ের হাতের ভাত নাই। এটা সান কপাল না, এটা যেমন তেমন কপাল মনে করছে। গরিব যদি বাথরুম পরিষ্কার করে না দেয় হবে না, জুতা মুছে দেয় গরিব, জামা কাপড় ধুইয়া দেয় গরিব, 5 তলা বিল্ডিং মুছে দেয় গরিব, টাইলস পরিষ্কার করে গরিব, বড় লোকের জামা কাপড় ধুইয়া দেয় গরিব, বড় লোকের প্লেটটা ধুইয়া দেয় গরিব, এমনকি হাতটা ধোয়া দেয় গরিব। যদি গরিব কাজ না করে, তাহলে বড় লোকের 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘরের মতো হয়ে যাবে, অপরিচ্ছন্ন। কিন্তু দুঃখ লাগে, এই গরিবেরা এত কষ্ট করে বড় লোকের খেদমত করে, কোন বড় লোক দেখা যায় না ভালো ব্যবহার করে। বেতন তো ঠিক মতো দেয় না, বাড়াইয়া দিবে দূরের কথা, গরিবের সাথেই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জুলুম হয়। তাহলে এক কথায় অভাব ছাড়া কেউ কি বলেন না কেন আছে? তাহলে দুইটা দেখলাম পাওয়া যায় না কোনো মানুষের মধ্যে। 3 নাম্বারটা দেখেন, স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি দুনিয়ায়। বলেন বলেন, একটু চিন্তা করেন, স্বার্থ ছাড়া কেউ আছে? হ্যাঁ, আমি খুঁজে টুইজা 2 জন পাইছিলাম। কয়জন? 2 জন। একজন পেয়েছিলাম মা, আর একজন পেয়েছিলাম বাবা। কিন্তু বাংলাদেশের জমিনে তাকাইয়া দেখলাম অনেক মা অনেক বাবা স্বার্থের টানে পড়ার কারণে অনেক মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। নাই? শুধু কি তাই, সোনার বাংলা তো আরো আপডেট। কয় কি, কয় মামলা না, ডাইরেক্ট সাইজ করে ফেলা। মা সন্তানের জবাই করে, বাবায় সন্তানের জবাই করে। পোস্তগোলা ব্রিজের মধ্য থেকে ওই আরেকটু দূরে বাবুবাজার ব্রিজে উঠা বাবায় সন্তানের নদীর মধ্যে ফালায় দেয়। কত মা সন্তানের ফ্রিজে আটকাইয়া মেরে ফেলে, আবার জঙ্গলে ফালায় দেয়। ইন্ডিয়ার খবর না সোনার বাংলার খবর? তাহলে চিন্তা করে দেখলাম, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ নাই, দুর্বলতা ছাড়াও কেউ নাই, অভাব ছাড়া কেউ নাই। এই তিনটা দুর্বলতা নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি হলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ হলাম শুধু ধনী না, প্রশংসিত ধনী। কে? গর্তাওয়াকুল মি কুনি হর সপোশাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম। এবার বলেন, এতক্ষণ আলোচনার দ্বারা 2টা জিনিস পরিষ্কার হলো। 1 নাম্বার, সাহায্য ছাড়া চলা যাবে না। 2 নাম্বার, সাহায্য কার থেকে নিব? একমাত্র আল্লাহর থেকে। অনেকে কয় হুজুর চাইছি আল্লাহ আমারে দেয় না, এই জন্য রাগ কইরা আর চাওয়াই বাদ দিয়ে দিছি। আল্লাহ বলে, বান্দা চাইতে দেরি পাইতে দেরি না। কত চাইলাম, কোনো পাই না। আল্লাহ দেরি মানে আল্লাহ শুনেই না আমার কথা। আল্লাহ বলে আমার কথা শুনে না। আল্লাহ কয় না, চাওয়ার কিছু নিয়ম কানুন আছে না? কি কথা বলেন না কেন? তা আদব আছে না? চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আইছে, এর মধ্যে একেবারে গলার মধ্যে হাতটা দিয়ে, এখন চেয়ারম্যান চিনেন নি আমারে, মোটামুটি 50,000 টাকা দেন। আমার বাড়িতে ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তাড়াতাড়ি 50 দেন। চেয়ারম্যান দিবে?
যদি দিত আগে, এখন আর দিবে না বেদবির কারণে। কথা ঠিক নেই? একটা আদব আছে না? পিসাব এলাকায় আইছে, এখন ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন হুজুর জিকির টিকির চলে তো ঠিক মতো, এটা আদব হইল না বেয়াদবি? তাহলে আদব আছে না? আল্লাহ বলেন সাহায্য আমি দিব, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। কয়টা? জোরে বলেন। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বারে নামাজ। আছে ধৈর্য? নাই। একটু বাতাস ছুটছে দৌড়, কার্যত লয়ে গেছে আল্লাহই ভালো। আছে ধৈর্য। তারাবির ভিতরে আরে বাপ রে বাপ, কমিটি কয় হুজুর আলহামদুলিল্লাহ আমগো হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল। কি আছে না নাই? হাফেজ সাহেব যত তাড়াতাড়ি খতম করবে বেতন তত বেশি। আছে না নাই? যেই হাফেজ সাহেব একটু আস্তে কোরআন তেলাওয়াত করে, মুসল্লিদের অভিযোগ এই হাফেজের মোটামুটি তাড়াতাড়ি পড়তে কাও, সিগন্যাল দাও, কাশাকাশির সিগন্যাল চলে নামাজের ভিতরেই। আছে না নাই? এবার কয় আগামী রমজানে এই হাফেজ আর রাখা যাবে না। সমস্যা কি? কয় তেলাওয়াতে সময় লাগায় কম না বেশি? বেশি। এগুলো আমাদের ধৈর্য। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে মসজিদে, 5 মিনিট বেশি হইছে। আরে বাপ রে বাপ, যে জীবনেও গড়ি দেখে না হেও গড়ির দিকে 10টা নজর দিয়ে লাইছে। কেমন ইমাম? গড়ি চিনে না, টাইম বুঝে না, শুরু হয়ে গেছে। এবার ইমাম যদি মোনাজাত লম্বা লয় আর এক বিপদ, কেরাত যদি নাম্বা নেয় আর এক বিপদ। আছে ধৈর্য? অথচ যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ কয় তাদের পুরস্কার দুইটা, একটা দুনিয়ায় আর একটা আখিরাত। দুনিয়ার পুরস্কার কি? বলে আল্লাহ সব সময় তার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, নবী জানাইয়া দেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনা হিসাবে তাদের জান্নাত দিয়ে দিব। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ইসমাইল ছোট্ট বাচ্চা, ইব্রাহিম নবী মা হাজেরার থেকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে মিনা বাজারে। মাকে বলে, ও স্ত্রী, ইসমাইলের সাজায় দাও, জবাই করার জন্য নিয়ে, জবাই করার জন্য নিব বলে না, বলে দাওয়াতে নিব। মা বড় আনন্দিত, অনেক দিন পরে ওর বাবা আসছে, যা ইসমাইল আমি মন ভরে সাজায় দিলাম, যাও বাবার সাথে দাওয়াতে যাও। মিনা বাজারের কিনারায় যখন নিয়ে দাঁড়ায় গেলেন, এবার ইব্রাহিম নবী সন্তানের ডাক দিয়ে কয়, রে বাবা, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখলাম, আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমারে আমি জবাই করতেছি, এটা দেখছি আমি ঘুমের মধ্যে, বলো বাবা তোমার কি মতামত? ইসমাইল একটা সেকেন্ড কোনো চিন্তা করেন নাই, সাথে সাথে জবাব দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। এ আমার আব্বা জান, আপনি যা দেখছেন তা তাড়াতাড়ি কায়েম করেন, বাস্তবায়ন করেন, আমাকে তাড়াতাড়ি জবাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আগে কইছেন আল্লাহর মোহাব্বত, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন, একটু বলে নাই, বলছে ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকেও পাবেন। তার মানে ধৈর্য ধারণকারীর সংখ্যা কম না। আব্বা জান আপনার যথেষ্ট ধৈর্য, আপনার বাবা তার যথেষ্ট ধৈর্য, ধৈর্যের কোনো শেষ নাই রে বাবা। এর মধ্যে আমি ইসমাইল একজন ধৈর্য ধারণকারী। ঐতিহাসিকরা ইতিহাসের পৃষ্ঠায় লেখে ইসমাইল পালন করেছেন বাবা, একটু পানি নাই, কিছুই নাই, মা আমার মুখে দুগ্ধ দিতে পারেন নাই, এত কষ্ট করে আমার মা আমারে বড় বানাইলেন। জঙ্গল, সূর্যের আলো নাই, মানুষ নাই,
মক্কার পাশে জঙ্গলের ভিতরে আমার মা কত কষ্ট করে করে আমাকে বড় বানাইছেন। ওই মার সামনে যদি বলতে আমি মায়ের থেকে একটু দোয়া নিয়ে বিদায় সালাম জানায় আসতাম, বলেন না এরে বাবা অন্তরে দুঃখ নাই, বিদায় বেলা যখন আপনি যাবেন আমার রক্ত মাখা জামাটা নিয়ে যাবেন, আমার মা যখন দেখবে ইসমাইল নাই আমার মা কান্না করবে, আপনি ধমক দিবেন না, আমার মাকে আমার সালাম পৌঁছায় দিবেন আর বলবেন ও বিবি কিয়ামতের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হবে। ও আব্বা জান আপনি দ্রুত আমার হাতে পায়ে রশি লাগাইয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি রুমাল দিয়া চোখ দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার মায়ার নজর সন্তানের দিকে পড়ে আপনি আমাকে জবাই করতে পারবেন না। কেমন সন্তান আর কেমন বাবা, আল্লাহর জন্য জীবনটা কোরবান করে দিতে চায়। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তো বলেন নাই 24টা ঘন্টা রোজা রাখবি ইবাদতে কাটাবি, না না বিয়ে করা বন্ধ নাই, স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং করো যা করো করো, সংসার চালাও ব্যবসাও করো, সন্তানের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। এরে নবীর উম্মতের দল, তবে তোমার থেকে আমি আল্লাহ মাত্র 2টা ঘন্টা সময় চাইলাম তোমার কল্যাণের জন্য, তাও একত্রে না। ফজরের সময় 4 রাকাতে 20টা মিনিট সময় দাও, জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তোমার কাজে লেগে যাও, আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, আবার মাগরিবের সময় 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, আবার এশার সময় 20 মিনিট দাও, 9 রাকাত নামাজ পড়ো, আবার রাতের বেলা ঘুমায় যাও। ও মদিনার নবী উম্মতের জানায় দেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ পড়ে, সারা রাত ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ বলেন নাই সংসার ছাড়িয়া আমার রাস্তায় জীবন কাটা, আল্লাহ চান না। আল্লাহ বলেন সংসার ঠিক রাখবি, এর মধ্যে আল্লাহকে ডাকবি, এর ডাকের মর্যাদা অনেক বেশি। এরে সত্য কথার দ্বারা সত্য ন্যায়ের পথে যারা ব্যবসা করবে, নবী সিদ্দিকিন সুহাদা নেককারদের সাথে তারা জান্নাতে থাকবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়া কিছুই না। এই মহামারীতে কত প্রাণ চলে গেল, কত সন্তানেরা মা হারাইলো, কত মা সন্তান হারায় ফেললো, কত দুনিয়ার মানুষ আপন বোন হারায় ফেললো। ও আল্লাহর বান্দা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, সিলেটের জমিনের মানুষের চোখে পানি, কত মা বাচ্চা নিয়ে কাঁদতেছে, একবেলা খানা দিতে পারে না, কত মা ঘর নাই ঘুমাইতে পারে না, পানিতে সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ আপনাকে আরামে রেখেছেন রে মা, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআনওয়ালা সন্তান রেখে যান। ওরে আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ডাক্তারি পড়েন আলহামদুলিল্লাহ, স্কুল কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, ও আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলেন, নবীর সুন্নাত অনুযায়ী চলেন, মা বাবার খেদমত করেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করেন। দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন? ওই অন্ধকার কবরে একা একা সবাইকে যেতে হবে। ওই কবরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই। অন্ধকার কবরে সাদা কাপড়ের প্যাকেট দিয়ে যখন রেখে আসবে, সবার বেলায় মাত্র 3টা প্রশ্ন করা হবে। আপনি পীর না মুরিদ জানার দরকার নাই, আপনি শিক্ষিত না অশিক্ষিত জানার দরকার নাই, আপনি মুমিন না মুসলমান জানার প্রয়োজন নাই। প্রশ্ন 3টার জবাব দেন। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়। মদিনার নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা।
নবী বলেন কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে চলবে, নবীকে দেখাইয়া বলবে চিনো, নবীর আশিক, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আর বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, পোশাক পরলাম, কত দুনিয়াদারেরা টুপিওয়ালা বলে, দাড়িওয়ালা বলে কত বাজে কথা বলতো, এরপর নবীর মুহাব্বতে টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, নামাজ সারি নাই। আল্লাহ তাআলা নবী বলেন গায়বী আওয়াজ দিয়ে বলবে ও কবরের ফেরেশতা, কবরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও। আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নাত অনুযায়ী চলে না, কবরে যখন যাবে 3টা প্রশ্ন যখন করা হবে, তখন ওই নাফরমান বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আল্লাহ তখন রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিয়া লাভ নাই। দুনিয়াতে আমি আল্লাহ কম সময় দেই নাই, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এই বান্দাকে আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন আল্লাহ পাক রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিবেন ও কবরের মাটি, এই নাফরমান আমার দেয়া নিয়ামত খাওয়ার পর নাফরমানি করিয়া কবরে আসছে, এখন আর ছাড় নাই। 2 পার্শ্বের মাটি এই নাফরমানকে জোরে জোরে চাপ দাও। মদিনার নবী বলেন এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। ওই কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। ও যুবক মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আমিও যে আল্লাহর গোলাম, আপনারাও সে আল্লাহর গোলাম। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার যাওয়া কবর হাসর সব হবে এক, কাফন হবে 3টা তাও এক, কালার হবে এক, ওই কবরের প্রশ্ন হবে এক। একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। 70-80 বছর পর্যন্ত গুনাহ করে যদি পাহাড় তৈরি করো, চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে তওবা করেন। ও আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর জানলে কেউ আমাকে সম্মানের জায়গায় বসতে দিত না। ও দয়ার মালিক, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, মরণ তো একদিন হবে, তবে মরণ থেকে পালাতে পারবো না। তবে আল্লাহ আমি চাই মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন নামাজের অবস্থায় হয়, জিকিরের হালাতে হয়, নেক আমল অবস্থায় হয়, পবিত্রতার সাথে হয়। রে আল্লাহ, গুনাহগার অবস্থায় যেন কবরে না যাই, ওই কবরের চাপ সহ্য করতে পারবো না। একটা বেতের বাড়ি সইতে পারি না, কবরের মাটির চাপ কেমন করে সহ্য করব? একটু গরম সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? না, আজকের এই ময়দান থেকে তওবা করতেছি,
ও আল্লাহ আপনি তো বড় গফফার, আপনি বড় রহমান, আপনি বড় সত্তার। এত অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে থেকে তওবা করে নিলাম ও আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় বসতে পারি না রে যুবক। আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হয় নাই। ওই মা বাবাকে কবরে রাখিয়া এই ময়দানে যারা হাজির, ওই মা বাবার জন্য দোয়া ছাড়া কোনো পথ নাই। আল্লাহর দরবারে এতিমের দোয়া কবুল হয়। আল্লাহর দরবারে তওবার নিয়তে অন্তরকে তৈরি করে নেন। দুফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন, আল্লাহ কতবার তওবা করলাম আর ভাঙলাম, আজকে থেকে আর তওবার থেকে ফিরে যাব না, নামাজ ছাড়বো না, আর কখনো নবীর সুন্নতের বিপরীত চলবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তর যদি তৈরি হয়, কোনো দুর্বলতা না থাকে, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, আর কখনো নামাজ ছাড়বো নাই, তওবা থেকে ফিরবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আলেম ওলামাদের মা, নবীদের মা, হাফেজে কোরআনদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, খাজা মঈনুদ্দিনের মা, বড় বীরের মা, আপনারা শাহজালাল শাহপরানের মা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মা, সৈয়দ ইসহাকের মা, ফজলুল করিমের মা, আপনারা আল্লাহওয়ালাদের মা, হাফেজ কোরআনের মা, ভালো ভালো আদর্শওয়ালা সন্তানের মা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে আম্মা জান। নেককার সন্তানের মা হইয়া কবরে রওনা দেন, স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, পেছনের অপরাধের জন্য তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, জবান দিয়া গীবত শিকায়াত করবেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, আর কখনো নবীর তরিকার বাহিরে চলবেন না। আপনার মতোই তো একজন নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো এক নারী নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, বর্তমানে আপনার মতো বহু আল্লাহর বান্দি এখনো ঘরে আছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, স্বামীর খেদমতের জন্য দোয়া করেন। কোন মহিলা ঘরের মধ্যে বসে যদি নামাজের মুসাল্লায় স্বামীর জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামী রাত নাই, দিন নাই, ঘুম নাই, আরামে ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য, সন্তানের আরামের জন্য দেশ বিদেশ সফর করে, কত কষ্ট করে, ব্যবসা করে, কত মানুষের বকা, কত মানুষের সাথে তর্কে জড়ায়, শুধু আমাদের আরামের জন্য। ও আল্লাহ, আমরা ঘরের মধ্যে আছি, স্বামীকে হেফাজত করেন, স্বামীর কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, স্বামীর কামাই রুজিকে আমাদেরকেও হায়াতের মধ্যে বরকত দান করেন। কোন মা যদি স্বামীর জন্য এইভাবে দোয়া করে, ওই ঘরটা বেহেশতের বাগান হয়ে যাবে। স্বামী ঘরে আসবে, কাপড় দিয়ে আঁচল দিয়া ঘাম মুছাইয়া দিবেন, 1 গ্লাস পানি পান করায় দিবেন, স্বামীর খেদমতে সবাই নিয়োজিত থাকবেন, আল্লাহর রহমতের ঘর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীর খেদমতের বরকতে জান্নাতের দরজা খুলে দিবেন। ও নবীর
উম্মতেরা যারা স্বামীর ভূমিকায় আছেন, আপনারাও স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানগুলোকে দিনদার বানাও, স্ত্রীকে পর্দায় থাকার তৌফিক দান করো, আমার কামাই রুজির মধ্যে হালাল ভাবে বরকত বাড়ায় দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক